বউ বউ আরে তাড়াতাড়ি ডিশ দাও, সমাজে যাবো গোস্ত আনতে। আচ্ছা খারাপ দিতাছি, এই লও। আমি তাহলে যাই। খারাপ তাড়াতাড়ি গোস্ত নিয়ে আয়ো, তুমি আইলে আবার আমার রানতে হইব, তারপরে সবাই মিলে মজা করে খাবো। কোনো চিন্তা করো না, আমি যাবো আর গোস্তটা লয়ে আয়া পড়ুম। তোমরা এক কাম করো, তাড়াতাড়ি ওই যে মশলা টসলা আছে এটি সব বাইটটা রাখো। আর খিচুড়ি রাঁধছো? রানতাছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন আইতাছি। এই তাতে কথা বাঘ সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি নাম ডাকতেছি। জবেদার মার 1 কেজি দিয়ে দে। মাদবা সাহেব, এটা কথা কইতে চাইতেছিলাম। কি কইবা কও? ওই যে খোতেজার মা আছে না, হে না খুব অসুস্থ, হের গোস্তটা যদি আমার হাতে দিয়ে দিতেন আমি হের বাড়িতে দিয়ে দিতাম। দেখো, যার গোস্ত সে এসে নিয়ে যাবে, তোমার চিন্তা তুমি করো। তুমি পাইছো না, এখন যাও। আচ্ছা। সালাম আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আছিস কে? কি লেগে আইছি মানে এই যে গোস্ত নিতে আইছি, সমাজের গোস্ত। সমাজের গোস্ত নিয়ে আসিস, ভালো কথা। তোর নাম নাই, কাটিয়ে দিছি। হাত দিয়া দিছেন কেন মাদবর সাহেব? আমি কি করছি? কাটছি কেন জানো না? রোজার ঈদে আমরা সবাই মিলে একটা গরু কিনলাম। তোমারে কইছিলাম 2000 টাকা দিয়ে গরুর ভাগটা নাও, তুমি তো নিলা না। এই লাইগা তোমার নামটা কাটা দিছি, তুমি গোস্ত পাবা না। মাদবর সাহেব, আমার কাছে কোনো টিয়া পয়সা ছিল না, কাম কাজ ছিল না, তো এর লেগে আমি ভাগ দিতে পারি নাই। তাই পরের বারতে আমি ভাগ দিব, আমি কথা দিতেছি। বোনটা বাড়িতে আশা করে বয়া রয়েছে, গোস্ত দিয়ে খিচুড়ি খাইবো, আমার ভাগটা আমার দিয়ে দেন। তোর হেন্দে যাইতে কইছি না, যা। তোর কোনো ভাগ নাই, দাঁড়াই রয়েছিস কে? হেন্দে যাইতে কইছি না, যা। এই মাত্র সব কইছি না, যা যা যত সব। আচ্ছা আমরা দেন। ভাবি অনেকক্ষণ হইল তো, ভাই তো এখনো গুস্ত নিয়ে আসতেছে না। আরে মেলা ভিন্না, একটু সময় তো লাগবে। আয়পর ওই তো ভাইয়া চলে এসছে। কি গো, তুমি এরকম মন খারাপ করে রইছো কেন? আর তোমার হাতের বলটা খালি কেন? তুমি না গোস্ত আনতে গেছিলা, গোস্ত কই? দেয় নাই, ওই সমাজের থেকে আমগরের নাম কাইটটা দিছে। দেয় নাই মানে? কেন দেয় নাই? আর সমাজে তো তোমার নাম কাইটটা দিছে মানে? কেন আবার? কুরবানি তো আর দিতে পারি নাই। কুরবানি দিতে পারি নাই তো পারি নাই। রোজার ঈদে সবাই মিলে 2000 টাকা করে ভাগ দিল না, আমারও একটা ভাগ দিতে কইছিল। আমার কাছে তো আর টাকা পয়সা ছিল না, এর লেগে ভাগটা আমি নিতে পারি নাই। এই জন্য তখনই আমার নামটা কাইটটা দিছিল। আমি তো আর জানতাম না। সমাজে যখন গেছি আমারে কইছে আমার নাম কাইটটা দিছে, আমার আর এই সমাজের ভিতরে রাখে নাই, এই জন্য আমার কোনো গোস্ত দিব না। দেখো ভাইয়া, তুমি বলছো আমার গুস্ত দিয়ে খিচুড়ি খাওয়াইবা, তুমি এখন কোথা থেকে গুস্ত আনবা আমি জানি না, তুমি এক্ষুনি যে গুস্ত নিয়ে আসো। বোন, ওর কথা তুমি কিছু মনে করো না, তুমি ঘরে যাও। না না, বোনটারে কথা দিছি না, আমি দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। তুমি থাকো। তুই এখানে বইবে কান্দতেছিস? ঈদের দিনে এরকম মন খারাপ করে বইবে কেউ কান্দে? তোরে আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আর শোন, তোর ভাইয়া যে তখন বাইরে হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে আহে নাই। এখানে বসে বসে না কান্দা চল দেখি মানুষটা কই গেছে। উঠ চলো চল দেখি। ওই তো তোর ভাইয়া। ভাইয়া, ভাইয়া আমি আর কোনোদিন গরু গোস্ত খাইতে যাবো না, ভাবি আমারে যা দেব আমি তাই খাবো। তুমি এখানে কি করতেছিল? হ্যাঁ, হাত লুকায় রাখছো কেন? দেখি দেখি। বিষ? তুমি এখানে বিষ খাইতে আইছো? হ্যাঁ, তোমার আমি সারাদিন খুঁজে পাইতেছি না, ঈদের দিনে তুমি এসো বিষ খাইতে? তুমি এগুলো কি শুরু করছো? আর কি করুম? হ্যাঁ, আর কি করুম? বাপ মা বড় ছোট বোন আমার, ওরে আমি কইছিলাম যে আজকে ঈদের দিনে আমি ওরে গোস্ত দিয়া খিচুড়ি খাওয়াবো। আমি এমনই কুলাঙ্গার ভাই যে এই কাজটুকু আমি করতে পারলাম না। আমার বোনের মুখে এক টুকরা গোস্ত আমি দিতে পারলাম না। আমি কেমন ভাই?
এরকম ভাই হয়ে পয়সা থাকার থেকে মইরা যাওয়া অনেক ভালো। এই জন্য আমি বিষের বোতলটা আনছিলাম। কি করুম, আমার তো সামর্থ্য নাই। যদি সামর্থ্য থাকতো আমি কি কষ্ট নাই না থাকতে পারতাম। আমার বোনটা কত শখ করছিল কুরবানি একটা ঈদ, এই ঈদে যদি কেউ কষ্ট না খায় কার ভাল লাগে কও? আমরা না হয় বড় হয়েছে, আমরা না হয় বুঝি, আমার ছোট বোনটা তো বোঝে না। ওর তো খাওয়ার শখ হওয়াটা স্বাভাবিক, তাই না? আমি এমনই এক বড় ভাই যে আমি আমার বোনটার মুখে এক টুকরা গোস্ত দিতে পারি নাই। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি এত বড় একটা কাজ করতে পারলা, হ্যাঁ? তুমি যদি মরে যাইতা গা তাহলে আমগো কি হইতো? তোমার বোন পুরো একদম মজা যেত গা, আমার কি হইতো? আমি তো বিধবা হয়ে যেতাম গা। আমরা গোস্ত খাবো, কে কইছে আমরা গোস্ত খাইতে পারবো না? আমাকে এখন খারাপ দিন এমনও তো আছে, কয়দিন পর আমাকে অনেক ভালো দিন আইবো, তখন আমরা ঠিকই গোস্ত খাবো। দেখো আলি, যা হওয়ার হয়েছে, ঘরে যা আছে তাই গোস্ত মনে করে খাই ফেলামো। তাও তুমি আমগুলো চাইরা কোথাও যাও না। চিন্তা করিস না বোন, আমি অনেক মানুষের দ্বারা দ্বারা গেছি রে বোন। আমি গোস্তর কোনো ব্যবস্থা করতে পারি নাই। লেগে তো বিষের বোতলটা লয়েছিলাম যে 20 টাকা মেরা যাবো। আমি তোর গোস্ত খাওয়াবো বোন, তোর বড় ভাই তোর কথা দিচ্ছে গোস্ত খাওয়াইবো। আমি আমার রক্ত বেঁচে হইলেও তোরে আমি গোস্ত খাওয়াবো। তোমরা বাইতে যাও, আমি গোস্তর ব্যবস্থা করতেছি। আরে